الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয় নিয়ে মুযাকারা এবং আলোচনার জন্য এখানে হাজির হওয়ার বসার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। ভূমিকা স্বরূপ কোনো কথা আমি বলতে চাচ্ছি না, সময় কম, ওলামায়ে কেরাম আছেন, অনেকের আলোচনা বাকি, সেজন্য সরাসরি মূল বিষয়টাই আমি প্রবেশ করতে চাচ্ছি। প্রবন্ধ আশা করি সবার হাতেই পৌঁছে গিয়েছে। বিশ্বব্যাপী একই দিনে রোজা ঈদ, অনুসৃত পদ্ধতির দলিল ও নতুন দাবির পর্যালোচনা। সাহাবায়ে কেরামের জামানা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের জামানা হয়ে তাবিঈন, তবে তাবিঈন, এরপরে যুগ যুগ থেকে যে পদ্ধতি চলে আসছে রোজা ঈদের ক্ষেত্রে, রমজান শুরু হবে কীভাবে, ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার তারিখ, যুলহজ মাসের 1 তারিখ, আরাফার দিন, মুহররমের 10 তারিখ, 1 তারিখ, যেমন এক কথা বললে চন্দ্র মাসের শুধু না, এর ক্ষেত্রে শরীয়তের মানদণ্ড কি। এটা হলো একটা চলে আসা পদ্ধতি, মুতাওয়ারাস পদ্ধতি, যেটাকে আমরা বলি অনুসৃত পদ্ধতি। আরেকটা যেটা ইদানিং আওয়াজ উঠানো হচ্ছে যে পদ্ধতি, তো এখানে অনুসৃত পদ্ধতি যেটার উপর আমল হয় আমাদের দেশে, সেটার দলিল পেশ করা হয়েছে। আর যে নতুন দাবি উঠেছে সেই নতুন দাবির পর্যালোচনা, নতুন দাবির পক্ষে দলিলের নামে যা কিছু পেশ করা হয় ওগুলোর পর্যালোচনা এখানে মোটামুটি দেখানো হয়েছে। এটা এই বিষয়ে অনেক দীর্ঘ
কিতাব আল্লাহর রহমতে প্রস্তুত আছে, সেটার একটা অংশ বিশেষ খোলাসা হিসেবে, সারসংক্ষেপ হিসেবে আপনাদের হাতে। তো এই সংক্ষিপ্তটা পড়ে শোনা তো অনেক সময় দরকার। তো আমি চাচ্ছি যে এটা তো সবার হাতে এসে গেছে, আপনারা নিজেরাই ইনশাল্লাহ পড়ে নেবেন। তো ইতিমধ্যে হয়তো কিছু কিছু পড়ে ফেলেছেন। আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ওটা সামান্য, অতি সামান্য কিছু কথা পেশ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আর বিশেষ করে যে নতুন দাবি প্রবক্তা যারা, তাদের নতুন হাজার স্পষ্ট হবে। প্রথম যে কথাগুলো আমি শুরু করতে চাচ্ছি, অনুসৃত পদ্ধতির দলিল মোটামুটি আমাদের জানা আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা হতো সেটা হলো নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। রমজান মাসে এভাবে শুরু হতো, শাওয়াল এভাবে শুরু হতো, অন্যান্য মাসে এভাবে শুরু হতো। নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। হেলাল দেখলাম না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা সালাসিন। হেলাল দেখা যায়নি তাহলে 30 দিন পুরো করো, 30 দিন পুরো হলে এরপর থেকে নতুন মাস শুরু হবে। এই আমল হিসেবে শাবানের 29 সন্ধ্যা চাঁদ দেখা যায় না, তারাবি পড়া হচ্ছে, সেহরি খাওয়া হচ্ছে, ওইভাবে আমল চলছে। এরকম রমজান 29 সন্ধ্যা চাঁদ দেখা যায় না, 30 রাতে তারাবি হচ্ছে, সেহরিও খাওয়া হচ্ছে, 30 রোজা রাখা হচ্ছে, এভাবে আমল হতো। হ্যাঁ, সাক্ষ্য পাওয়া গেল, সাক্ষী এসেছে যে আমরা গত সন্ধ্যায় চাঁদ দেখেছি, সেই সাক্ষ্য অনুযায়ী আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখানে 3টা বিষয় আমরা পেলাম: হেলাল দেখা, আর বা হেলালের সাক্ষ্য বা 30 দিন পুরো। হেলালের সাক্ষ্যের ব্যাপারে কি তরিকা ছিল? কাছে যারা এলাকা থেকে সাক্ষ্য এসেছে, তার ঠিক সময় আসুক, তার দেরিতে আসুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। আগের দিন সন্ধ্যায় মুসাফিররা রাস্তায় পথে হেলাল দেখেছিল, পরের দিন এসে জোহরের আগে পরে তারা সাক্ষ্য পেশ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাক্ষ্য গ্রহণ করে 30 নম্বর যে রোজা চলছিল ওটা ভেঙে ঈদ করার নির্দেশ দিয়েছে। পরের দিন ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজের সময় পার হয়ে গেছে, আজকে রোজা ভেঙে গেল। কিন্তু এই যে সাক্ষ্যটা আসলো কত দূরের থেকে এসেছে? কয়েক হাজার মাইল দূরের থেকে। ওই জামানার কথা চিন্তা করেন, নবীজির জামানায় এক সন্ধ্যায় হেলাল দেখে পরের দিন দুপুরে মদিনায় পৌঁছতে ওরা কত দূরের থেকে এসেছে? 500 মাইল দূরের থেকে, 100 মাইল দূরের থেকে। তো হেলালের সাক্ষ্যটা পেয়েছেন দেরিতে, কিন্তু হেলালের দেখার জায়গাটা ছিল মদিনা একবারে নিকটে। নিকটের সাক্ষী যত দেরিতে পান গ্রহণ করবে, এটা হলো হাদিসের শিক্ষা, সিরাতের শিক্ষা। কিন্তু অনেক দূরের সাক্ষ্য, এটা নবীজির জামানায় নবীজির কাছে পৌঁছেছে, অনেক দূর থেকে সাক্ষ্য পরে পৌঁছেছে। এটা কোন ঘটনা নবীজির জামানায় ঘটে নাই আমাদের জানা মতে। সিরাত, তারিখ, হাদিসের কিতাবের কোন ঘটনা নাই, কিন্তু সাহাবা যুগে এটা ঘটনা ঘটেছে। শামের চাঁদ দেখার ঘটনা মদিনা মুনাওয়ারা পৌঁছেছে এসে রমজানের শেষের দিকে। সেটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, জেনেছেন যে শাম থেকে এসেছেন কুরাইশ, হেলালের কথা শোনা। আমি তো হেলাল দেখেছি লাইলাতুল জুমা, আমি হেলাল দেখেছি, এবং সবাই দেখেছে, অন্যরাও দেখেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক, তিনি হেলাল রসুলের ফাঁসলা করেছেন। এই ঘটনাটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানা সিরিয়াতে গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কারণ যার প্রেক্ষাপটে ঘটনা, তার ইন্তেকাল হয়ে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায়, খেলাফত আমলে। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলের ঘটনা। মদিনা পেয়ে গেছে ঘটনা। আব্দুল ইবনে আব্বাস বললেন, আমরা তো লাইলাতুল সাবতে
শনিবার মানে যে শুক্রবার দিবাগত রাত, যে সন্ধ্যা শনিবার রাত, তখন আমরা হেলাল দেখেছি। আমরা তো যদি যখন নিজেরা হেলাল দেখবো তখন আমরা রমজান শেষ করবো আর না 30 করবো। ওরা রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, এই যে মহাবীরা দেখলেন, সবাই দেখলেন ওখানে হেলালের ফায়সালা হয়েছে, পুরা সামনে সবাই রোজা শুরু করলো, তারা শনিবার রোজা, তারা তো রবিবার থেকে শুরু করলেন, তারা তো জুমার সন্ধ্যায় দেখে শনিবার থেকে রোজা। ওই রুয়াত, ওই দেখা আপনাদের জন্য যথেষ্ট না? আপনাদের জন্য যথেষ্ট না? উনি বললেন না, আমাদের জন্য যথেষ্ট না। হা কাদা আমার না রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে। এই যে হাদিস, এটা ইবনে রুমাম রাহমাতুল্লাহ আলাইহি উনি ফাতুল বাজারে বলেছেন, ওলা শাক্কা আন্না হাদা আওলা লিআন্নাহু নাসসুন, এই বিষয়ের দলিলগুলোর মধ্যে এই দলিলটা আকদাম, এই অগ্রাধিকার পজিশন আছে। তার কারণ এটা এই বিষয়ের উপরে স্পষ্ট দেখতহীন। আর সুনিরুয়াতি অপ্তিরুয়াতি যে ব্যাখ্যা, ওখানে তো দোনো ব্যাখ্যার সম্ভাবনা আছে। যার যার দেখে, যার যার হেলাল দেখা হিসাবে তোমরা রোজা রাখো, এই অর্থ হতে পারে। কোনো এক জায়গার হিসাবে অন্যরাও রাখো, ওটাও অর্থ হতে পারে। কিন্তু দুই অর্থ যদি কোনো হতে পারে, আর এখানে শুধু এক অর্থ, দূরবর্তী এলাকার দেখা আমাদের জন্য যথেষ্ট না, কাজে এটাকে তারজিহ দিতে হবে। উনি নিজে অন্য ব্যাখ্যা করেছিলেন ব্রহ্মা, কিন্তু উনি একটা স্বীকার করেছেন যে এটা নাস এই বিষয়, এবং এই জন্য এটা আওলা এবং আখদা। এরপরে ইউকালু বলে অন্য ব্যাখ্যার কথা বলেছেন, কিন্তু দৃঢ়তার সাথে, জজমের সাথে যেটা বললেন, যেটা কোনো নস বললেন, ওটার মোকাবেলা ইউকালুর ব্যাখ্যাটা চলবে না। কথা ভূমিকাতে লম্ব হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি, এই যে ইয়েটা দূরবর্তী অনেক দূরের এলাকার চাঁদ দেখা সাহাবায়ে কেরামের সামনে এসেছে, কিন্তু ওনারা গ্রহণ করেন নাই এবং বলেছেন নবীজির নির্দেশ আমাদের প্রতি এটাই। কাজে এই দলিলের সামনে এই কথা বলা যে কোনো এক জায়গার দেখা পুরা দুনিয়ার জন্য, এটা তো কেউ বলেন নাই। যারা এক জায়গার দেখা অন্য জায়গার জন্য প্রযোজ্য, এটা কাছাকাছি হলে তো বটেই, সবে বলেছেন। দূরবর্তী হলে তাও কেউ কেউ বলেছেন যে গ্রহণ করা যেতে পারে, গ্রহণ করতে হবে কেউ বলেছেন যদি এসে দেয়। কিন্তু দুনিয়ার এক কোনো থেকে আরেক কোনো পর্যন্ত সব জায়গাটা প্রযোজ্য হবে, সবার জন্য মানে ফরজ হবে, এমন কথা কোনো ইমাম বলে হবে, কোনো মাযহাবে কোনো ইমাম এটা বলেন নাই, এবং এটার পক্ষে কোনো দলিল নেই। আরেকটা কথা বলি, এরপর আমি সামনের পেশ দিয়ে যাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা তো শুনলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনা, উসমান রাদিয়াল্লাহু আনহু জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে কিছু লোক আসলেন। তারা এসে বললেন, নাহানু নাসুন বাইনাল জিবাল। ঘড়ি কোন দিকে আমি দেখছি না, ঘড়ি এখানে একটা ঘড়িটা থাকা দরকার। নাহানু উনাসুন বাইনাল জিবাল, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো পাহাড়ি এলাকার মানুষ, অন্যান্য জনবসতি আর আমাদের মধ্যে বড় বড় পাহাড়, উঁচা উঁচা পাহাড়। লা নুহিল্লু ইদা আহল্লান নাস, মানুষ যখন হেলাল দেখে, আমরা প্রথম হেলালটা আমরা দেখি না, তখন আমরা কি করবো? এটা একবারই ইয়ে কিনা, প্রাসঙ্গিক কিনা? প্রাসঙ্গিক, একবারই মূল বিষয়ের সম্পর্কে প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিনাল ওয়াদাহি ইলাল ওয়াদাহি, হেলাল থেকে হেলাল, হেলাল থেকে হেলাল। ফাইন গুম্মা আলাইকুম, যদি হেলাল না দেখো তাহলে ধীরে ধীরে করে করো। এটাতে একবারে হুবহু যে বিষয় নিয়ে আসলে ঝগড়া, সেটা যে প্রথম হেলাল আমরা পাচ্ছি না, অন্যরা আমাদের আগে দেখে, পরে আমরা খবর শুনে যে আরে অন্যরা তো আমাদের আগে দেখে ফেলেছে, তখন আমরা কি করবো? তোমরা তোমাদের হেলাল হিসেবে কাজ করো। মিনাল ওয়াদাহি ইলাল ওয়াদাহি, হেলাল থেকে হেলাল। যদি হেলাল না দেখো তাহলে ধীরে ধীরে করে করো। বলেন না যে অন্যদের কাছ থেকে খবর নাও, তখন খবর পেলা তাহলে এখন তোমরা অন্যদের হিসাবে ধরো, প্রথম ছুটে গেছে কাজা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের জামানা এর বিপরীতে কোনো একটা উদ্ধৃতি
আমাদের ভাইদের কাছে নাই, যারা আজকে পুরা বিশ্বকে এক দেখা না, কিন্তু কোনো এক দেখা না, সর্বপ্রথম দেখা, সেটা দিয়ে সবাইকে ঈদ করানো ফরজ বলছেন যারা, তাদের কাছে একটা উদ্দেশ্য। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি এটা আরো বেশি যাক, এটুকু তো সাফ হলো যে আমরা যেটার উপর আমল করছি এটা উদ্ধৃতি আমাদের কাছে কি আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে, সাহাবায়ে কেরাম জামানা থেকে এটা চলে আসছে। শুধু মূল যেটা দেখার বিষয় ছিল অনেক দূরে দেখা, যদি ওই সময় পরে আসতো আর এখন আমরা নগদ পেয়ে যাচ্ছি, এটা গ্রহণ করবো না। সেই ব্যাপারে সাহাবায়ে কেরামের ফয়সালা হলো তোমরা তোমাদের বিরুদ্ধে গ্রহণ করো, তোমাদের দেখার গ্রহণ। পরে যে কথাটা আমি বলতে চাচ্ছি, একটা মশালা ফিকহের কিতাবে আছে, আমাদের তালেবে ইলমেরা ভালো জানেন না, ইখতিলাফে মাসালে মুতাবার কি মুতাবার না। দুইটা মত এখানে ফিকহি মাযহাবের মধ্যে আছে। একটা হলো ইখতিলাফে মাসালে মুতাবার না, লা ইবরাত আল ইখতিলাফের মাসালা, মানে চাঁদ তো একসাথে, নতুন চাঁদ একসাথে পুরা পৃথিবীতে দৃশ্যমান হয় না, হওয়া সম্ভব না। এটা অনেক কারণ আছে, ভৌগোলিক কারণ, জ্যোতির্বিজ্ঞানী বিজ্ঞান সংক্রান্ত কারণ, বিভিন্ন কারণে একসাথে দেখা যাবে না, এটা সবাই বুঝে, সবাই জানে। একসাথে দৃশ্যমান হবে না, একই সন্ধ্যায় সবাই দেখবে না, কা আগে দেখবে কা পরে দেখবে, এটা বাস্তবতা। এখন শরীয়তের বিধানের ক্ষেত্রে এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্য ধর্তব্য হবে কি হবে না? অধিকাংশ ফকি বলেন যে ধর্তব্য হবে, কিছু ফকি বলেন যে ধর্তব্য হবে না। এই যে একটা ইখতিলাফি মাসালা, এই মাসালার সঙ্গে আমাদের এই বন্ধুদের কোনো সম্পর্ক, তারা এই দুনো মাযহাবের বিপরীতে নতুন একটা মত সৃষ্টি করেছে, এটা বুঝতে হবে। অনেকেই মনে করে এটা তো আমরা কামরুল দাকাকের মধ্যে পড়েছি, লা ইবরাত আল ইখতিলাফিল মাসালা, তো আমাদের রফিকুল ইসলাম সাহেব, আব্দুল্লাহ আল মারুফ, ডক্টর শমশের আলী, শমশের সাহেব ইন্তেকাল করে গেছেন, হ্যাঁ, তারপরে ওই ছাত্রা, ওনারা তো এই কথাই বলে লা ইবরাত আল ইখতিলাফিল মাসালা, তাহলে এটা সমস্যা কি, দোষের কি? অনেক দোষের, অনেক সমস্যা। কামরুল দাকাকে লা ইবরাত আল ইখতিলাফিল মাসালার সঙ্গে এই বাজার কোনো সম্পর্ক নেই। কেন নাই এটা বোঝা, এটা বোঝা দরকার। তাদের মত যেটা, এটা বেদাত, নতুন করে সৃষ্টি করা হয়েছে। আগে যে মাযহাবের মধ্যে দুইটা মত ছিল, দুই মতের কোনো মত না, এর বাইরে, দুটো মতের বাইরে এটা। এর মানে হলো উম্মতের ইজমায় সুকুতির খেলাফ, আর তারা এটাকে যেভাবে বাস্তবায়ন করতে চায় ওদের তো পুরা উম্মতের সহিহ ইজমার খেলাফ, কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তের খেলাফ। এই কথাটা যদি সাফভাবে আমরা বুঝে নিই তো ইনশাআল্লাহ মাসালাগুলো হল হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে দেখেন, লা ইবরাত আল ইখতিলাফিল মাসালা, এটা তো অনেক ফকির মত, কিন্তু তাদের কাউকে বলেছে পুরা বিশ্বব্যাপী, পুরা পৃথিবীতে একই দিনে রোজা শুরু করা এবং একই দিনে ঈদ করা ফরজ বা জরুরি, একটা হওয়া যায়। এই যে দেখেন ওনাদের বইপত্র, এগুলো হলো ওনাদের ফতোয়া, বিস্তারিত ফতোয়া। এখানে ওনারা নিজেরাই বলেছেন, এখানে ওনারা 136টা বইয়ের কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। 136টা কিতাবের মধ্যে কোনো একটা কিতাব, ফিকহ, ফতোয়া, হাদিস, তাফসীরের যেগুলো হাওয়ালা হতে পারে, রেফারেন্স যোগ্য, কোনো একটা কিতাবের মধ্যে ওয়াহাদাতুল ঈদ, পুরো বিশ্বে একই দিনের রোজা, একই দিনে ঈদ, এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে। তাদের এখান থেকেই তারা যেটা দিয়ে নিজেদের ফতোয়া তৈরি করেছে, ওখান থেকে একটা উদ্ধৃতি চায় না, অনুপস্থিত। তাহলে বোঝা গেল তারা যেটা বলছে সেটা তাদের কিতাবে, যে কিতাবের উদ্ধৃতি তারা দিচ্ছে সেখানে নেই, একটা হওয়া
বরং তারা যে ব্যক্তিদের যে মানুষদের নাম নিয়েছে ওনাদের থেকে ওনাদের অনেকের কাছ থেকেই এই আপনার তাসরিহ আছে যে এরকম তাকাল্লুফ করে চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে তাদের সাক্ষ্য সংবাদ সংগ্রহ করে একই দিনে করার চেষ্টা করা, এটা কোনো প্রয়োজন নাই। অনেকে বলছেন এটা নিষেধ, এটা ওয়াজিব হওয়ার কোনো দলিল নেই। ওনাদের যাদের উদ্ধৃতি টেনেছেন তাদের বক্তব্য আছে। যেমন একটা উদ্ধৃতি টেনেছেন ওনারা এমদাদুল ফতোয়ার একটা উদ্ধৃতি ওনারা টেনেছেন। ওই উদ্ধৃতি টেনতে যায় নিজেদের মতলবের বিপরীত, মানে নিজেদের বিরুদ্ধে যে কথাটা যায় ওটা করেনি, আনেনি। যে আমি যেটা প্রথম বেড়েছি ওটাই বলি। এখানে এমদাদুল ফতোয়া 2য় খণ্ড 155 নম্বর পৃষ্ঠা থানভী রহমতুল্লাহ বলেছেন যে হেলালের বিষয়ে দায়িত্বশীল যারা অথরিটি ফয়সালা করার, তারা যে ফয়সালা করবে ওটার সাথে দ্বিমত করবে না, না আমালান, না এলামান, না ইহমালান। নিজেও খেলাফ আমল করবে না, অন্যদেরকে জানাবে না, মিডিয়াতে জানাবে না, প্রচার করবে না, এবং অন্যদেরকে আমল করতে বলবে না। যথাযথ অথরিটি হেলালের ফয়সালার ব্যাপারে তাদের ফয়সালার উপর আমল করবে। এই হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ কথা আমাদের হতে হবে। তো যারা যথাযথ অথরিটির বিরুদ্ধে একদিন আগে করে, 2 দিন আগে করে, তারা হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ যদি হাওয়ালা দেয়, হাওয়ালা চলে? আচ্ছা, আরো শুনেন। ওই জমানাতে আর এটা চিন্তা করছে না মানুষ, ওনার জমানাতে সব জায়গায় কিন্তু মোটামুটি বড় একটা এলাকা নিয়ে সব জায়গায় খবর জমা করে করা যায় কিনা, এই একসাথে করা যায় কিনা ওটা জিজ্ঞেস করা হয়েছে হযরতকে, যে এরকম আমরা অন্যান্য জায়গার খবরগুলো সংগ্রহ করে ফাঁসলা করে মানুষকে জানিয়ে দেবো যে এখন আজকে চাঁদ হয়ে গেছে, তোমরা সবাই করতে পারবে। এখন আপনারা খালি বলে যান মিডিয়ার সব জায়গায় হয়ে যায়, তখন তো আর সুযোগ ছিল না। কিন্তু তখনের যোগাযোগ ব্যবস্থা হিসেবে যতদূর সম্ভব হুজুর আমরা করতে চাই, হুজুর আপনি কি বলেন? হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ উনি কিন্তু প্রবক্তা, লা ইবরাতা লিখতিলাফিল মাতালিব, উদয়স্থলের ভিন্নতা ধর্তব্য নয়, এটার প্রবক্তা মৌলানা আশরাফ আলী থানভী। কিন্তু উনি বলেছেন, কি বলেছেন শুনুন, जोके कोई हुक्म बिला दलील साबित नहीं होता और उसको वजूब की कोई दलील नहीं, लिहाजा ये अमर वाजिब नहीं। একটা জিনিসকে জরুরি বলতে রাজি বলতে জরুরি লাগে, কোরআন হাদিসে কোথাও দলিল নাই যে অন্য জায়গা থেকে দূর দূর থেকে আমরা সাক্ষ্য সংগ্রহ করে সংবাদ সংগ্রহ করে মানুষকে একসাথে ঈদ করার ব্যবস্থা করে দিব, এটার কোনো দলিল নাই, কাজে এটাকে ওয়াজিব করার কোনো সুযোগ নেই। এরকম বলছেন। আচ্ছা, যদি ওয়াজিব না হয়, এটার আমরা শরীয়তে আমাদেরকে আদেশ করে নাই, কিন্তু তাও যদি করে ফেললাম তাহলে কি বিষয়, সেটার কথা উনি হয়তো সামনে বলেছেন। ওটা উনি বলেছেন না, এসে গেলে ওটার আমল করা জরুরি। ওনাদের বক্তব্য সেই বক্তব্য হিসাবে উনি বলেছেন। ওনারা করেছে কি, আমি যেটা পড়ে শুনে আমি তো আনে নেই, পরেরটা আর জবাব এসকে মুকাল্লাফ তো নেই। প্রথম কথা, এটা তো আদেশ নেয় শরীয়তের পক্ষ থেকে যে এরকম দূর দূর থেকে খবর আনা, মুকাল্লাফ তো নেই। লেকিন এরা লেকিন থেকে পরেরটা উল্লেখ করেছে, ওটার অনুবাদ করে দিয়েছে। মুকাল্লাফ তো নেই, এটার অনুবাদ করেনি। এখন অনুবাদ, যারা অনুবাদ নির্ভর তারা তো বুঝবে না কি ঘটনা ঘটেছে, কিন্তু যারা উসকে মুকাল্লাফ তো নেই, এটা যখন তাদের উদ্ধৃতির মধ্যে পাবে তখন তো বলবে যে উসকে মুকাল্লাফ তো নেই মানে কি, উসকে তো সে খুলবে কি খুলবে না? মুরগিটা খুললে তো দেখবো উসকে মুকাল্লাফ নেই বলা বলেছেন যে এটা করারই কোনো শরীয়ত আমাদেরকে আদেশে দেয় নাই যে আমরা অন্য জায়গা থেকে খবর এনে একদিনই করার চেষ্টা করতে হবে। তাইলে এই যে উদ্ধৃতি, এরকম ভাবে মুনতাখাবাতে নিজামুল ফাতাওয়া, মুনতাখাবাতে নিজামুল ফাতাওয়ার মধ্যে ওনারও একই বক্তব্য, লা ইবরাতা লিখতিলাফিল মাতালিব। এজন্য খুশি হয়ে তারা ওনার উদ্ধৃতি দিয়েছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ঠিক আজকের পরিবারে, যেহেতু উনি পরে নিজামুদ্দিন সাহেব, নিজামুদ্দিন সামদি না, নিজামুদ্দিন আজমি দারুল দাবন্দের ইয়ে ছিলেন, এই সদর মুফতি ছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এরকম আমরা ব্যবস্থা করতে চাই, কি হয়? তাওহীদুল আহিল্লাহ, হ্যাঁ, একাধিক জান্নাত, নতুন জান্নাত, এক হেলাল, প্রথম হেলাল। ওনার সামনে প্রথম হেলাল বলেন, এক হেলাল কথা বলে, এক হেলালের ভিত্তিতে সবাই রোজাইদ করবে, এই সম্পর্কে যখন ওনার সামনে বলছে না 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 না, শরীয়ত, এটা শরীয়তের মনসার খেলাফ, শরীয়তের রুচি প্রকৃতির খেলাফ। শরীয়ত কখনো তাওহীদুল আহিল্লাহ আমাদেরকে ইয়ে করে নাই,
ये चूंकि तौहीद अहिल्ला शरान तो मतलब ही नहीं और न इसके इल्तिज़ामी दुरुस्त मोहम्मद होगा, बल्कि ये चीज़ें मंशा शरा और सारे अलैहिस्सलाम के खिलाफ हैं, जैसा कि हम अपने रिसालत तौहीद राइजला में तफसील से कहा जाए। কোনারা এসবের কোনো শরীয়তের মধ্যে এটা নাই, এর কোনো দলিল নাই, শরীয়তের মানসার বিপরীত, এটা মতলুবা না এবং মাহমুদা না। মুন্তাখাবাদ নিজামুল ফতোয়া খণ্ড 2 পৃষ্ঠা 122। তো এই হলো 136-এর একদম। তো 136 যে এই রেফারেন্সের কথা তারা টানছে, এখানে মধ্যে তাদের বক্তব্য না, এখানে আছে অন্য কথা, যেটা আমি আগে বললাম। দুইটা মত আগে থেকে চলে আসছিল, সেই দুই মতের একমাত্র উঠে দিয়েছে, কিন্তু ওই দুই মতের কেউ এই কথা বলেন না, তো অন্য জায়গা থেকে খবর সংগ্রহ করে এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সবাইকে 1 তারিখে করানোর। নতুবা ওরা বলে কি যে তোমাদের ফরজ রোজা ছুটি যাবে, ঈদের দিন রোজা রাখার গুনাহ হবে। এটা এই 136-এর কোনো একটা রেফারেন্স, এই 136-এর বাইরে 1036 কিতাব হাদিস তাফসীর ফিকহ ফতোয়া কোনো একটা থেকে বের করে দাও। তোমাদের এগুলো থেকে তো নাই, এগুলাতে নাই, তোমরা যেটা নির্বাচন করেছো ওগুলাতে নাই, অন্য জায়গায় থাকবে বলতে। তাহলে তারা যেটা বলতে চায় এটা কোরআন হাদিসের দলিল দ্বারা সাবেত নাই, হাদিস তাফসীর এর ব্যাখ্যা গ্রন্থ নাই এবং ফিকহ ফতোয়ার দলিল। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো, তাদের বক্তব্য কি এখন সত্য কথা বলবো? তাদের বক্তব্য হ্যাঁ বলছি, তারপরও দেখেন, মানে তাদের আখেরি জিনিসগুলো আছে আমাদের সাথে। আমরা তো ওলামায়ে কেরাম, এই যে হযরত মাওলানা আবু বকর সাহেব হুজুর, মুফতি দেলাওয়ার সাহেব এসেছেন কিনা, হুজুর সহ অনেকেই বসা হয়েছিল ওই ভাইদের সঙ্গে, ইসলামিক ফাউন্ডেশন 2017 বছর। তো এখন তো আরো কয়েক বছর পার হলো, 2027 সালে। এত বছরের মধ্যে 2026, এত বছরের মধ্যে তারা আর নতুন কি লেখা না করে তো জানা দরকার। এইগুলোতে শেষ। উনিও মজলিসে ছিলেন, আব্দুল সালাম সাহেব, হিজরি ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা এই নামগুলো নতুন বই লিখেছেন। এটা একটা নতুন তাদের, এটা ইঞ্জিনিয়ার আনামুল হক, উনি ইঞ্জিনিয়ার হলেন কিন্তু টেলিফোনে। হাসার পিছনে হাসার জন্য বলি নাই, ওনারা আমাদেরকে বলে যে আলেমরা বিজ্ঞান বুঝে না, এখন বিজ্ঞানের জমানা, ওনারা বিজ্ঞানের ভিত্তিতে ফয়সালা করতে যাচ্ছেন। তো আপনি বিজ্ঞান বুঝবেন, চাঁদ চন্দ্র এই চাঁদের বিষয়গুলো, এটা কি এটা টেলিফোনের বিজ্ঞান না অ্যাস্ট্রোনমির বিজ্ঞান? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। তো আমরা সব জ্যোতির্বিজ্ঞানের মানুষ না। ডক্টর শমশের সাহেব ছিলেন যে উনি জ্যোতির্বিজ্ঞানের ব্যক্তি ছিলেন না, ওনাদের কারো সাবজেক্ট জ্যোতির্বিজ্ঞান না। বলে আপনাদের সাবজেক্ট বলতে পারেন, আপনাদের সাবজেক্ট কি জ্যোতির্বিজ্ঞান? আমরা তো জ্যোতির্বিজ্ঞানের দাবি করি না, আমরা তো বলি শরীয়ত কি বলে সেটা দেখো। আর বিজ্ঞানের অবস্থান, শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞানের যে অবস্থান, সেটার আমরা অস্বীকার করি না, কিন্তু অতটুকু বিজ্ঞানকে সহযোগী হিসাবে ব্যবহার করার জন্য যেটুকু বিজ্ঞান জানা দরকার। আমি যেহেতু অ্যাস্ট্রোনমি জানি না, জ্যোতির্বিজ্ঞান জানি না, আমি এ বিষয়ে নাক গলাই। আমি আগের জমানার জ্যোতির্বিজ্ঞানের যে পণ্ডিত যারা ছিলেন তাদের রেফারেন্স এনেছি, আমরা তাদের রেফারেন্স জানি, এবং এই জমানায় যারা আছেন তাদের রেফারেন্স। এই জমানায় আপনারা এই বিশ্বে বর্তমান জীবিত আছেন এরকম জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিতদের নাম আপনারা বলেন, বিশ্বে কে কে আছেন, তাদের রেফারেন্স পাবেন আমাদের এই বইতে। আপনাদের হাতে যে প্রবন্ধকেরও এখানেও পাবেন। আর যে বড় বইটা তৈরি হয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে আরো যুক্ত হবে, মানে সব মেটার আছে, কিন্তু এটুকুই ধরেন, এটুকু আর আপনাদের সামনে আসে। তো এগুলোর মধ্যে আমরা যে বিজ্ঞানীদের এনেছি যারা অ্যাস্ট্রোনমির যারা পণ্ডিত, তাদের রেফারেন্স এনেছি। যাই হোক, বলতে যাচ্ছি এই ইঞ্জিনিয়ার আনামুল হকের বই এটা। তারপরে ওনাদের ফতোয়া তো দেখা যাবে না। এগুলোর মধ্যে ওনারা পেশ করেছেন কি জানেন? অবাক। কোরআন কারীমের ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এই একটা আয়াত। যে হেলাল দেখা দিয়ে মাস শুরু করতে হয়, আয়াত আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন উম্মতকে যখন হেলাল সম্পর্কে মাসালা বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, কাজে তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো, ঈদ করো। এই আয়াতের দিক দিয়েছে, কিন্তু তারা এই আয়াতকে বিকৃত করে। নবীদের ব্যাখ্যা, আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা, পূর্বাপর হিসেবে যে ব্যাখ্যা
1450 বছর পর্যন্ত মনীষীরা যে ব্যাখ্যা বলেছেন, এই ব্যাখ্যা তাদের পছন্দ হয়নি। তাদের মধ্যে যারা মানে মাওলানা, তারা এনামুল হক সাহেবকে গুরু বানিয়েছে। কি সে বলে ইয়াসারানো কানি রাহিল্লা, এটার মধ্যে নাকি বলা হয়েছে চান্দ্রমাস শুরু করতো অমাবস্যা থেকে। কেউ তো নাউজুবিল্লাহ বললেন না, বুঝলেন না, খেয়াল করেন না কিছু, ইন্দালিল্লাহ বলেছেন। হ্যাঁ, একটা হলো হেলাল, হেলালের বিপরীত হলো অমাবস্যা। অমাবস্যা শেষ হলে হেলাল শুরু হয় নাকি, আপনারা জানেন না নাকি? হ্যাঁ, অমাবস্যার পরে হেলাল। তো হেলাল কি ঘটনাটা কোথায় শুনেন? ইংরেজিতে হেলালের একটা অনুবাদ হলো কি নিয়ম। নিয়মন যখন সে ডিকশনারিতে খুলেছে, ইংরেজি থেকে বাংলা ডিকশনারি, নিয়মন, তো এক অর্থ লেগেছে নতুন চাঁদ, আরেক অর্থ লেগেছে অমাবস্যা। তো এখন অমাবস্যা তখন দেখেছে, খুশি হয়ে গেছে, অমাবস্যা অমাবস্যা। আরে আল্লাহ কি কোরআনে নিয়মন বলেছেন না হেলাল বলেছেন? হেলাল বলেছেন। তো হেলালের অর্থ কি সেটা না বুঝবা তুমি ইংরেজিতে হেলালের অর্থ দেখেছো নিয়মন, এরপরে বাংলাতে নিয়মনের অর্থ হলো অমাবস্যা। এইভাবে কোরআন বোঝা হবে? এই হলো ঘটনা। অথচ হেলালের তর্জমাতে অনুবাদে যে নিয়মন বলা হয়েছে ওটা হলো কিসেন মন, কিসেন মন হেলাল, ওটা অমাবস্যার অর্থে নিয়মন না। এইভাবে কোরআনের আয়াতকে বিকৃতি করে দিয়েছে। এখন বলে অমাবস্যা থেকে মাস শুরু হবে, আবার বলে যখন দেখা দেওয়া সম্ভব। কখন দেখা দেওয়া সম্ভব? এটা তো এই কনজাকশনের পরে, মানে স্ট্রোনমির যেটাকে বলে নিয়মন বলে, সেই নিয়মনের পরে গিয়ে এটা কয়েক ঘন্টা পরে এটা দৃশ্যমান হয়। চাঁদ দৃশ্যমান হওয়ার সময়টা সম্ভবভাবে, একবারে নিশ্চিতভাবে না, মোটামুটি এখন দাবি করে যে বিজ্ঞান বলে যে মোটামুটি নিশ্চিত, কিন্তু তারাও পুরো নিশ্চিত বলে না। আগে থেকে বলে যে অমুক সময় অমুক জায়গা থেকে দেখা যাবে। দেখা যাওয়ার সময়টা আপনি যে কোনো ইয়েতে মন সাইডিংয়ে ঢুকেন, আপনাকে দেখায় দেবে, পুরা নকশা দেখায় দেবে পৃথিবীর কোন জায়গায় সম্ভাবনায় নাই, কোথাও টেলিস্কোপ দিয়ে দেখা যাবে, কোথাও ভালো চোখে দেখতে পারবে, কোথাও একবারে সরাসরি খোলা চোখে দেখতে পারবে, সব বিবরণ দিয়ে দেবে। ওরা বলে যে এইটা এইভাবে ক্যালেন্ডার তৈরি করো, এই লোনার ক্যালেন্ডার দিয়ে মাস শুরু হবে। এখন একবার বলে নিয়মন দিয়ে, মানে অমাবস্যা দিয়ে, আরেকবার বলে লোনার ক্যালেন্ডার দিয়ে। দলিল ওই আয়াতে, এই আয়াতে দুটো কথার দলিল বলেন, একে আয়াত দুটো কথার দলিল। আচ্ছা, এরপর বলে না পৃথিবীর সর্বপ্রথম দেখা, ওটা সবার জন্য খরচ। আচ্ছা, দলিল ওই আয়াত, এটা দলিল কথা শেষে নেই। এরপরে বলে মক্কা মুকাররমে হেলালের ভাষা দেওয়া গেলে ওটাকে পুরা বিশ্বের জন্য মানদণ্ড দিতে হবে। দলিল ওই আয়াত। সুবহানাল্লাহ। এগুলা কি কোরআন সুন্নাহর অনুসরণ না তামাশা? ওরা বলে এগুলো সব স্পষ্ট নাকি আয়াতের মধ্যে আছে, তো সব কথা কিভাবে স্পষ্ট হয়? এটা স্পষ্ট হলে এখন ভমান চাহিদা তোমার সারা খালি আছে মধ্যে নাকি এটাই বলা হয়েছে। এটা এখন বাস্তবতা, এই বইটা আছে, এই যে আমরা বইতে দেখেন, ইঞ্জিনিয়ার নামরা সাহেবের বইতে একটু পড়ে শোনাই, একটু পড়ে শোনাই। পবিত্র কোরআনের হুকুম, নতুন চাঁদের হিসাব করে চন্দ্রপঞ্জিকার সাহায্যে সম পালন করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের হুকুম কোন আয়াতে, কোন পারায়, কোন সূরায়? চন্দ্রপঞ্জিকা না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস অনুসারে নতুন চাঁদ দেখে সম পালন করতে হবে। ঠিক কোন কওলি হাদিস ওরা বলতে সামনে। নতুন চাঁদ নিয়ে মতভেদ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরি হাদিস অনুযায়ী আসবাকুর রুয়া, অর্থাৎ প্রথম দেখা হিসেবে আমরা কোন হাদিসে আসবাকুর রুয়া আছে? প্রথম দেখা, সর্বপ্রথম দেখার কথা একটি হাদিসে দেখান, একটা মজু হাদিসের মধ্যে নেই, সহিহ হাদিস হাসান হাদিস দেখাবে দূরের কথা। কিন্তু সেই উদ্ধৃতি দিয়েছেন ওই ভদ্রলোক, উনি বলছেন আর নতুন চাঁদের হিসাবের মাধ্যমে আবার নতুন চাঁদ নিয়ে বিতর্ক না করে আসবাকুর রুয়া বা প্রথম দেখা হিসাবে সম পালন করতে হবে, কারণ ফরজ রোজা ছাড়া যাবে না। সহিহ মুসলিম 2419 নম্বর হাদিস। ওই হাদিস কি? ওই হাদিস হলো, ওই হাদিসের মধ্যে আছে কিছু লোক সফরের অবস্থায় হেলাল দেখছে, নতুন
সন্তান কখনো একটু বড় ছোট হয়, তো বড় হইলে আমরা বলে দিই এটা কালকে টানবে, পরশু টান, অভ্যাস আছে না, এটা আগের যুগে এরকম মানুষের অভ্যাস ছিল, একটু মোটা না, এটা আজকে হতে পারে, এটা আর একদিন আগে আমরা দেখিনি। তারা গেল মক্কায়, সফর শেষ করে মক্কা মুকাররম গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলো যে আল্লাহ রাসূলের সাহাবী, আমরা এরকম বলি, তোমরা কবে দেখছো এটা বলো? তো আমরাই তো যখন দেখছি তখন, এর আগে দেখিনি। যখন দেখেছো, যে রাত সন্ধ্যায় দেখেছো ওই রাতের টান। আল্লাহ তাআলা তোমাদের দেখার জন্য এটা বড় করে দিয়েছে। হেলাল কখনো বড় হয় ছোট হয়, বড় হলেই বুঝবে না যে এটা বাসি চাঁদ হয়ে গেছে। এই বর্ণনা এটাকে বলছে আসবাকুর রুয়া, সর্বপ্রথম দেখা কোথায় হাদিস আছে কখনো। এইভাবে একবার হাদিসের নম্বর দিয়ে মিথ্যা কথা। এখন সে বলে আল্লাহ তো চেয়েছিলেন ক্যালেন্ডারের উপরে করতে, মানে হিসাবের ভিত্তিতে। নবীজি বলছেন যে হিসাব তো তোমরা পারো না, তো দেখে করো। তো এখন যেহেতু আমরা হিসাব পারি, তার দেখে করার কাজ এই সমস্ত কথা। এগুলি কি বলেন কোরআন হাদিসের কথা, ইসলামী শরীয়তের কথা? এখন যদি এই লোকের মুরিদ হয়ে যায়, ওই মৌলানারা যারা 136 বইয়ের দিয়ে রেফারেন্স দিয়ে কিতাব লেখে, উনি এখানে বিভিন্ন তফসিরের কিতাব থেকে প্রথমে রুহুল মানের হাওয়ালা এনেছেন। কি হাওয়ালা? মাওয়াকিদ অর্থ কি, আহিল্লা অর্থ কি, সেটা পেশ করছেন। আরে এগুলো পেশ করবে, এই হাদিস এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্যালেন্ডারের কথা বলেছেন, নিয়মের কথা বলেছেন, কনজাকশনের কথা বলেছেন, সর্বপ্রথম দেখার কথা বলেছেন, সেটা তুমি দাবি করছো, ওটা বের করো। কোন তফসিরের কিতাবে লিখেছে? একটা কিতাবও নেই। বরং এর বিপরীতে আলুসির উনি প্রথম হাওয়ালা কিনেছেন রুহুল মানি। রুহুল মানির মধ্যে আলুসি রহমতুল্লাহ বলেছেন যে সওম এবং ঈদ এগুলোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়তে হেলাল দেখাকে মান করতে হবে। ও কথা সামনে আছে, সেটা নকল করেন। আচ্ছা, এবং সর্বপ্রথম দেখা মানে হেলাল দেখার ব্যাপারে, দৃশ্যমান হওয়ার ব্যাপারে যে ভিন্নতা আছে, এই ভিন্নতা ধর্তব্য নয় ওই মতের পক্ষে। মতকে তারা নিজের পক্ষে পেশ করতে গিয়ে আলুসির হাওয়ালা দিয়েছে। কিন্তু আলুসির রহমতুল্লাহ ইয়েটা কি একটা কিতাব আছে ওনার সফরনামা, ইখতিরাবুল গরাইব। গরাইবুল ইখতিরাব ওয়া নুজহাতুল আলবাব, আলুসি, মুফাসসির আলুসি রুহুল মানি। এই রুহুল মানির সংশ্লিষ্ট হাওয়ালা উদ্ধৃত উনি করেন নাই, যেটা সংশ্লিষ্ট না, যেটা দরকার ছিল না ওটা এনেছেন, যেটা দরকার ছিল ওটা উল্লেখ করেন নাই। ওই হুজুরের এই কিতাব গরাইবুল ইখতিরাব, এটার মধ্যে উনি এই গরাইবুল ইখতিরাব কিতাবে 461 নম্বর পৃষ্ঠা উনি বলেছেন وإنكار اختلاف المطالع أظهر مقابلة من إنكار اختلاف الأصابع. نعم، اختلف في اعتبار ذلك الاختلاف شرعا في نحو الصوم، فذهب كثير من الحنفية مع إقرارهم بوجوده إلى عدم اعتباره، فيلزم عندهم أهل المغرب الصوم برؤية أهل المسجد خلال آخر رمضان والحق اعتباره. উনি বলেছেন, অনেক হানফিরা তো বলেন যে হেলালের দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য নয়, এর মানে বাস্তবে তো পার্থক্য আছে, কিন্তু ওনারা মনে করেন সওমের ক্ষেত্রে এটা ধর্তব্য না। কাসীর মিনাল হানাফি, অনেক হানফি, এটা বলেন সব হানফি, অধিকাংশ হানফি তা না, কারণ অধিকাংশ হানফি খায়রুল কুরআনের মতো এটাই বলেন যে ধর্তব্য আছে, ধর্তব্য হবে। এখন আলুসি যার উদ্ধৃতি তারা দিচ্ছেন, সে আলুসি বলেন ওয়াল হক ইতিবারুহু, হক কথা হলো সওমের ক্ষেত্রে চান্দ্রমাস শুরু হওয়ার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে চান্দ্রমাসে কি বলেন দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য, এটাই হক, ওয়াল হক ইতিবারুহু। তো যে আলুসি ওনারা হাওলা দেন সে আলুসি থেকে, এরকম আমি ওনাদের 136 থেকে ইনশাআল্লাহ অনেক হাওলা পেশ করে দিতে পারবো, কিন্তু সময় নাই। 11:30 পর্যন্ত আমার সময়, আর 10 মিনিট আছে। 10 মিনিট আমি দুইটার কথা আরো একটু বলছি। জি জি জি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার পরের কথা, এই 136-এর মধ্যে যেমন
যেমন ওনাদের ওই নতুন দাবিগুলো তো কিচ্ছুই নেই। সর্বপ্রথম দেখা পুরো পৃথিবীর জন্য ফরজ, এবং মক্কার দেখা পুরো পৃথিবীর জন্য ফরজ নাই। আর নিয়মন মানে কি বলে এটাকে, কনজাংশনের কথা তো নাই, প্রশ্নে আসে না। এবং ক্যালেন্ডারের কথা নেই। ওনারা না আয়াতে আছে, না হাদিসে আছে, না হাওলাগুলোতে আছে। এখন সহজ উপায় হলো যে আপনারা যে কিতাবগুলো উদ্ধৃতি দিয়েছেন এখান থেকে আমাদেরকে আপনাদের দাবির পুরো কথাটা দেখা যায়। শুধু রায়গুলোতে ইসলামের মধ্যে দেখানো হবে না, এটা তো আপনাদের দাবি না। আপনাদের দাবি তো হলো এই 5-6টা কথা পুরো। আপনারা বলছেন যে আমরা অন্যদের পরে শুরু করার কারণে আমাদের 2 রোজা 1 রোজা বাদ যাচ্ছে, খরচ তারা করছে। কেউ আবার ইশারা কেন এটাও বলতে চায় 60 রোজা কাফারা রাখতে হবে না, আলহামদুলিল্লাহ। আবার আমরা অন্যরা ঈদ করছে, আমরা ওই রোজা রাখছি, ঈদের দিন রোজা রাখার হারাম কাজ করছি আমরা। এটা কোনো এক ফকি থেকে দেখিয়ে দেবে, কোনো এক ফকি থেকে। আপনাদের উদ্ধৃত কিতাবগুলিতে দেখা যায়। এখন আপনাদের উদ্ধৃত কিতাবগুলোর মধ্যেই আপনাদের কথাগুলোতে দেখাতে পারছেন না, কেন দেখাতে পারছেন? আর কেন মিডিয়াতে খালি এই কথা বেশি লোকেরা বলে একদিন আগে হওয়া দরকার। বারবার একটা কথা খুব কথা করে পত্রপত্রিকা এবং আমাদের মিডিয়ার বাইরেও বলে যে ওআইসিতে ফাঁসেলা হয়ে আছে। ওআইসি কি জিনিস? ওআইসিতে কিসের ফাঁসেলা? ওআইসির অধীনে একটা ফেকা একাডেমি আছে, ওটা হলো জিদ্দা ফেকা। ওটা ওআইসি না, ওআইসির অধীনে একটা গবেষণা কেন্দ্র, ওখানে একবার এটা আলোচনা উঠছিল। এটা একটা প্রস্তাব ওরা পাশ করে রেখেছে, যেটা আমল কিভাবে হতে পারে সেটা চিন্তাও করেন নাই। এবং ওটা হলো একটা ইখতিলাফি বিষয়। ওনারা নিজেদের ইখতিলাফের একটা ফাসলা করেছে। পুরা দুনিয়ার আলেমদের ইজমা হয়েছে কখনো না। এর বিপরীতে অনেক ফেকি বোর্ডের মধ্যে এর বিপরীত ফাসলা হয়ে আছে। কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই ফাসলা 1408 দিতে হয়েছে। কত? 1987, হ্যাঁ, 86 বা 87 তখন হয়েছে। ওই থেকে এই পর্যন্ত, এই 2026 পর্যন্ত ওনারা কি করবেন? ওই ফেকা একাডেমির সদস্যরা পুরো বিশ্বের নাম না, ওনারা প্রত্যেকে নিজ নিজ এলাকা হিসেবেই রোজা ঈদ করেন। নিজের হেলাল কমিটির বিরুদ্ধে কাউ জানবে। যেমন শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তকি ওসমানী, উনি ওই বোর্ডের কি সদস্য, বড় ব্যক্তি, নায়েব রাইস। উনি কি করেন? উনি পাকিস্তানের হেলাল কমিটির বিপরীতে গিয়ে আলাদা ঈদ করেন। ডক্টর ইউসুফ করদেব আলাদা ঈদ করেছেন কখনো? ওয়াহাবা দোহাইলি, মোস্তফা ওয়াহাব দোহাইলি কখনো আলাদা ঈদ করেছেন? একজনের নাম দেখিয়ে যাবে। ওখানে যারা দস্তখত করেছেন, অনেকে তো বিরোধিতা করেছেন, কিন্তু সংখ্যায় একটু বেশি হয়ে গেছে যারা বলেছেন যে না এই বক্তব্য নাই, পক্ষে যারা হাত দিয়েছেন সংখ্যা বেশি হয়ে যাওয়ার জন্য এটা ফাঁসেল হয়েছে। যারা হাত দিয়েছেন এর পক্ষে, তাদেরকেও নিজের দেশের হেলাল কমিটির বাইরে গিয়ে রোজা ঈদ করেছেন। একটা ডকুমেন্ট চায়। আপনারা ওনাদের কথা প্রচার করেন, কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন না যে একটা ডকুমেন্ট দেন। তাকি ওসমান সাহেবের কথা শুনে 86-তে বা 87-তে হলো ওই ফাঁসেল। কিন্তু আমি শোনাচ্ছি আপনাকে 2009। কত? 2009 নভেম্বর মাসে তাকি সাহেব হুজুর জুমার বয়ানে, ওখানে একটা বাইতুল মুকাররমাতে করা দিতে, বাইতুল মুকাররমায় জুমার বয়ানে তাকি সাহেব হুজুর বলেন, উনি কি বলেছেন পুরা করছি না, খোলাসা কথাটা করছি। আরে ये साइंस की बात नहीं, साइंस की उल्टी की बात है। তোমরা যারা বলো যে বিজ্ঞানের দাবি হলো ওখানে আরাফার রোজা হচ্ছে, হাজিরা আরাফার রোজা করে এখন কোরবানি করছে, আর আমরা আজকে আরাফার রোজা রাখছি। বিজ্ঞানের দাবি হলো আমরা তাদের সঙ্গে কি করা, আরাফার রোজা তারা যেদিন দেখছে আমাদের এখানে 8 জুলাই, আমরা তাদের 9 জুলাই হিসাবে আমাদের 8 জুলাইয়ের হক আমরা রোজা রেখে ফেলবো। এটা না বিজ্ঞানের দাবি। আমি বলেন না না এটা বিজ্ঞানের দাবি, এটা বিজ্ঞানের উল্টা। বিজ্ঞানের দাবি হলো যার যার হেলাল, যার যার হেলাল হিসেবে আমল করা, এটা বিজ্ঞানের দাবি। তোমরা যেটা বলতেছো এটা বিজ্ঞানের বিপরীত। সেজন্য तो सबको मक्का मुकर्रमा के और मदीना के दावे नहीं किया जा सकता है। ये नामुमकिन है, ना अमलन मुमकिन है, ना अकलन मुमकिन है। लिहाजा इसको शक शुबा नहीं करना। সব দুনিয়াকে তোমরা মক্কা মদিনার হেলাল হিসেবে আমল করবা, এটা অসম্ভব। যৌক্তিকভাবে অসম্ভব, যুক্তির দিক থেকে অসম্ভব, আমলের দিক থেকে প্রায়োগিকভাবে অসম্ভব। এটা সম্ভব না। কাজে এগুলোর পিছনে পড়বে না তোমরা, এটা তো হিসাবের কথা। কাজে তোমরা পাকিস্তানে যার যার দেশে যখন নজর হয় তখন তোমরা রোজা রাখবা। হাজি সাহেবের নজর হিসাবে তোমরা রোজা রাখবা। তোমরা তোমাদের তারিখ মতো রোজা রাখবা, তাহলে রোজা সব করবা। এটা তো ইসলামের কথা।
আসেন জ্যোতির্বিজ্ঞানের কথা। আল বেরুনিকে চেনেন আপনারা? হ্যাঁ, আল বেরুনি রহমতুল্লাহ কিতাব আছে আল আসারুল বাকিয়া, আল আসারুল বাকিয়া আনিল কুরুনিল খালিয়া। এটা বিজ্ঞানের বই এবং জ্যোতির্বিজ্ঞানের অনেক কিছু নিয়ে এটা আলোচনা আছে। একবারে হেলাল নিয়ে, হেলাল দেখা নিয়ে যাবতীয় তফসির আলোচনা। উনি বলেছেন আমরা যারা বিজ্ঞানী, আমরা হেলাল সম্ভব কখন কোন জায়গায় দেখা যেতে পারে এটাই জন্য বলি যাতে হেলাল দেখা তোমাদের জন্য সহজ হয়ে যায়, যাতে হেলাল দেখলে শরীয়তের হুকুম বাস্তবায়ন হয়। শরীয়তের হুকুম সম্ভাবনার সাথে না, শরীয়তের হুকুম হলে হেলাল দেখার সাথে একই জায়গায়। এবং উনি বলেছেন আজকাল দেখেন ও জমানাও এরকম ছিল, কারণ রাফিদি সকল শিয়াও না, রাফিদি যারা তারা বলে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের আলোকে ক্যালেন্ডার করো, ক্যালেন্ডার দিয়ে আমরা রোজা ঈদ করবো। উনি বলেছেন যে এরা আলহা ওলামায়ে কেরামকে গালি দেয় যে এরা আগে থেকে বলতেই পারে না কখন রোজা ঈদ হবে, ওই চাঁদ দেখার জন্য বসে থাকে, অনেকক্ষণ দেরি হয়ে যায় অনেক রাত, তারপরে ফায়সালা করে। তো এইভাবে তারা লজ্জা দেয়, গালি দেয়। ওরা যদি বুঝতো যে তাহলে বুঝতো যে ত্রুটি হলো তারা যেটা করে সেটার মধ্যে ত্রুটি, নতুবা শরীয়তের হুকুম যেটা সেটাই হলো যৌক্তিক। সেটা যদি যুক্তির আলোকে বলো তো শরীয়তের হুকুমটা যৌক্তিক আর শরীয়তের হুকুম যেটা আছে, এই কথা আল বেরুনির মতো বিজ্ঞানী বলে গেছে। এছাড়াও এই জামানার বিজ্ঞানীদের কাছে তাদের বইপত্র আমাদের কাছে আছে, তাদের কাছে আমরা সরাসরি চিঠিও লিখেছি। আমাদের দেশে কিছু লোক বলছে যে বিজ্ঞানের দাবি হলে এরকম বলছে না। এবং আপনারা বিজ্ঞানী হিসেবে আপনারা কি বলেন? আমরা কি বলবো? শরীয়তের বিষয় শরীয়ত বলবে, শরীয়তের মাথা না বলতে বলো, সেই মাথালা হিসাবে কি সহযোগিতা তোমাদের করতে হয় সেটা আমরা করবো। এ হলো যারা বিজ্ঞানী বাস্তব অ্যাস্ট্রোনমির পণ্ডিত তাদের কথা। আর আমাদের এখানে যারা অন্য বিষয়ের ইঞ্জিনিয়ার তাদের বক্তব্য হলো হুজুরা বিজ্ঞানী। এখন আমি আর লম্বা করি না, শেষ কথাতে আসি। এইখানে ওনারা যতগুলো উদ্ধৃতি দিয়েছেন, এক দুটো উদ্ধৃতি আমি দেখালাম আপনাদেরকে, আরও যে একটা দেখাই ওটা দেখাই আমি শেষ করছি। কেন দেখাচ্ছি ওটা বলা জরুরি। জানি শাকিব নওয়াজের ফতোয়ার মজমুয়া, শায়েখ ইবনে বাজ পরিচিত না, হযরতের হাওয়ালা, শায়েখ ইবনে বাজের হাওয়ালা আপনারা খুব দেন যে উনিও আমাদের পক্ষে। অথচ পক্ষ কীভাবে? এই যে আব্দুল সালাম সাহেব ওনার উদ্ধৃতি নিয়েছেন, কীভাবে নিয়েছেন? এবং একটা উদ্ধৃতি এনে বলছেন এটা শায়েখ ইবনে বাজের সর্বশেষ ফতোয়া। কোথেকে জানতে এটা শায়েখ ইবনে বাজের সর্বশেষ আল্লাহ জানেন, কিন্তু উনি বলেছেন ধরলাম সর্বশেষ ফতোয়া, কিন্তু ফতোয়ার প্রথম অংশ আমি এনেছে শায়েখ ইবনে বাজ, প্রথম অংশ এনেছে, শেষ অংশ আমি। ইবনে বাজের আমি দুইটা কথা শুনেছি। যে ফতোয়া উনি উদ্ধৃত করেছেন সেটা হলো এটা সুমনি রয়েছে, আফতারি হাদিস উদ্ধৃত করেছেন এবং ইখতিলাফ মাঝারে ঝড় বা না, উনি ওনার মত যেটা সেটা বলেছেন। বলার পর এরপর উনি বলেছেন যে তবে এখানে আরেকটা মত আছে, সেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমাণিত। শামের রুয়ায়াতের কথা মদিনা এসেছে, প্রমাণিত হয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা গ্রহণ করেন এবং বলেছেন নাহনু রাআইনাহু লাইলাতাস সাবত ফালা নাযালু নাসুমু হাত্তা নারাহু আও নুমিনা ওয়া হাত্তা বিকওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতারু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন এবং এরপর ইবনে আব্বাস বলেন ওয়া হাদা কাউলুন লাহু হাসুন মিনাল কুরবা। এই যে মতটা যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস গ্রহণ করেছেন, আসলে শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সব সাহাবায়ে কেরামের এটাই মত, কিন্তু একবার স্পষ্ট ভাষা যেহেতু আমাদের থেকে এসেছে এই ওনাদের কথা বলেছেন। এটা এমন বক্তব্য যেটার দলিলের মধ্যে শক্তি আছে। আমি যেটা বললাম সেটারও দলিল আছে, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে মাযহাব সেটারও কি আছে? শক্তি আছে। এবং আমাদের সৌদি আরবের সর্বোচ্চ ওলামা মজলিস হাইয়াতুল কেবারের ওলামা তারা এটাই গ্রহণ করেছে যাতে দুটো দিকের দলিলের উপর আমল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই ওয়াহাদা কাউলুন লাহু হাসুন মিনাল থেকে শেষ পর্যন্ত এটা আব্দুল সালাম সাহেব উদ্ধৃত করেননি। তো যদি এটাই শায়েখ ইবনে বাজের সর্বশেষ ফতোয়া হয়ে থাকে
থাকে। এই ফতোয়া হিসাবে উনি দেশের খেলার কমিটি হিসেবে আমল হচ্ছে, এটাকে দলিল নির্ভর করলেন কিনা, এটাই গলত করেছেন। গলত বলেন না, বলছেন যে এটার শক্তি আছে, এই ধরনের শক্তি আছে। এবং আমাদের এখানে সৌদিতে যে সর্বোচ্চ ওলামা পরিষদ আছে তারা এটাই গ্রহণ করেছেন, দোনোদিকে দলিলের উপর আমল হয়ে যায়, এটা গ্রহণ করবে। শুধু তা না, আবার হযরতকে জিজ্ঞেস করেছে একবার ঠিক কথা, হুজুর প্রতি রমজান আসলে আমরা ঝামেলা করবো, এখানে ঈদ, এখানে রোজা, যেহেতু এখানে আরেকটা মত আছে, সেই হিসাবে যদি সৌদির আশেপাশের যে দেশগুলো বা অমুসলিমদের যেখানে কোনো হেলাল কমিটি নাই, তারা যদি সৌদির দেখা হিসাবে আমল করে সেটা হয়ে যাবে। কিন্তু যদি নিজ এলাকার হিসাবে আমল করে সেটা তো কোনো সমস্যা নেই, ওটা তো আমাদের সর্বোচ্চ ওলামা পরিষদ বলেছেন, সেভাবে আমল করলে আমার কোনো আপত্তি নেই, এটা ঠিক আছে। এরপরে অন্য আরেক ফতোয়া উনি বলেছেন যে ওটাই সহি, তোমরা যে এলাকা আছো সেই এলাকার হেলাল কমিটির সঙ্গে, সেই এলাকার ওলামায়ে কেরামের সঙ্গে, সেই এলাকার সরকারের সাথে আমল করো, তোমরা নিজের দেশের কথা তোমাদের এই সিফারত দূতাবাসের মাধ্যমে জেনে ওটার উপর আমল করবা, এটা করো না। তুমি যেখানে আসো সে জায়গার হেলাল কমিটি, সে জায়গার ওলামায়ে কেরাম, সে জায়গার সরকারের যে বাজারে সেই বাজারের উপর আমল করো। তো শাইখ ইবনে বাজের এই ফতোয়াগুলো কিন্তু উনি দিতে পারেননি, না করে উনি শাইখ ইবনে বাজকে নিজের পক্ষে এনেছেন। এরকম ভাবে আব্দুল হাই লখনবী, 11:30 হয়ে গেছে, আর 2-3 মিনিট এটা বলে আমি শেষ করবো। আব্দুল হাই লখনবীর উদ্ধৃতি দিয়েছেন যে আব্দুল হাই লখনবীও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি মুজমাতুল ফাতাওয়া, এটা মূলত পাশে দেখেন আরেকটা কিতাব, তার পাশে কিনারায় আরেকটা কিতাব, ওটা হলো মজমুল ফাতাওয়া আব্দুল হাই লখনবী, ওটা মূল কিতাব। এটার অনুবাদ হলো এটা। উনি মূল কিতাবও দেখেন নাই, পূর্ণ অনুবাদ যেটা সেটাও দেখেন নাই, ওর থেকে একটা অনুবাদ এসেছে, সংক্ষিপ্ত অনুবাদ, অল্প কিছু ফতোয়া নির্বাচন করে একটা অনুবাদ করা হয়েছে, ওই অনুবাদের থেকে উনি উদ্ধৃত করেছেন। কেন আপনি জানেন না এটা উর্দু কিতাব না? মূল কিতাব নেন, আপনি মূল কিতাব থেকে নেন। আচ্ছা, এবং যদি উর্দু থেকে নেবেন তো উর্দু পুরা উর্দু যেটা তো ওনার সব ফতোয়া পাবেন সেটা নেন, তা না করে আপনি সংক্ষিপ্ত একটা থেকে নিয়ে দেখিয়ে দিয়েছেন যে আব্দুল হাই লখনবী আপনার পক্ষে, অথচ আপনার পক্ষে হওয়ার তো সম্ভবই না। আপনারা যেভাবে বলেন ওনারা ওই ফতোয়ার মধ্যে বলেন না, কিন্তু ওনার অন্য তফসিলি দলিল সম্পন্ন বিস্তারিত ফতোয়া 3-4টার মতো আছে, যেটা উনি বলেছেন যে যার দেখা প্রত্যেক অঞ্চল তার দেখা হিসাবে আমল করবে, এটাই হলো আশাকুল মাদাহিব, সবচেয়ে শক্তিশালী মাদাহিব। এটাকে আরেক জায়গায় বলেছেন মুতামাদ, নির্ভরযোগ্য, আরেক জায়গায় বলেছেন এটা মুহাক্কিকিনের কওল। এই সব বাদ দিয়ে উনি ওনার একটা কথা উদ্ধৃত করে ও আব্দুল হাই লখনবী আমল করে, আলেমরা আব্দুল হাই লখনবী ফতোয়ার পক্ষ নেই। এইভাবে এক একটা যদি আমি বিশ্লেষণ করি শুধু ওনাদের, আর আমি তো আমার দলিলগুলো পেশ করে নিই, আরো 3-4 আসে না, 3-4 আসে না, 3-4 আসেন না, অনেকের সময় আমার এই যে এখানে আপনার ওনারা তো 136 দিয়েই বলেছেন যে অনেক কিছু দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? তো 136-এর দশা কি সেটা তো আমি একটু মানে ইঙ্গিত দিলাম। এইখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফিকহের ইমামগণ ও চার মাযহাবের ফুকাহায়ে কেরাম, কারা কারা হাদিসের ইমামগণ খোলাফায়ে রাশিদিনের জামানা থেকে শুরু করে প্রথম নাম আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে এখানে পৃষ্ঠা নম্বর 30 থেকে কত, পৃষ্ঠা নম্বর 30 থেকে 105, 117, 19, এরপরে 15তম শতাব্দীর মুর্শিদের নাম। হ্যাঁ, 152 নম্বর পৃষ্ঠা বলছি, 30 নম্বর পৃষ্ঠা থেকে 152 নম্বর পৃষ্ঠার মধ্যে মুর্শিদের তালিকা উনি দিচ্ছেন। 136 কিতাব, ব্যক্তিগত না, একই কিতাবে কত। এখানে আমরা ব্যক্তির উদ্ধৃতি দিলাম হলো মোট 345
345 মনীষী, হয়তো মহাদ্দেশ ইমাম মুফাসসির নামে মুফতি, আর সাহাবা জামানা খলিফা রাশিদ আছেন, ফকিহ সাহাবী আছেন, তাবি তবে তাবি জামানা, ইমাম মাযহাবের ইমামদের জামানা। আর কিতাব হলো, কিতাবের উদ্ধৃতি এসেছে 311টা। 311, এটা থেকে সব দিয়ে দিয়েছি তা না, নির্বাচিত 311টা কিতাবের নাম। উনি 136 দিয়ে 311 কিতাবের উদ্ধৃতি এখানে আছে, এবং 300 মনীষী কলম 345। তো সেই উদ্ধৃতি আপনারা ওখানে পড়ে নেন, আরও যা আছে ওগুলো সংগ্রহ করে নেন পরে। কিন্তু আমি দেখাতে চাচ্ছি হলো 136-এর মধ্যে যারা যে নামগুলো এসেছে ওনাদেরকে দিয়ে আমাদের কথাগুলো প্রমাণিত হয়, তাদের বক্তব্য কি হয় প্রমাণিত হয়। এই কথাটার আমি আপনাদেরকে দিলাম। দুইটা মাত্র উদ্ধৃতি দিয়েছি, একটা হলো মজমুল ফাতাওয়া, আর একটা দিলাম হলো শাইখ ইবনে বাজের কি আপনার ফাতাওয়া। এই দুই কিতাব। এছাড়া আরেকটা ছিল আমাদের হাওলা, ওনারা লিখেছেন ফতুয়া মাহমুদিয়া। এইখানে তালেব ইলম যারা আছেন আপনারা জানেন, মাহমুদুল হাসান গঙ্গোহী, মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ, 1325 হিজরিতে জন্ম, 1417 হিজরিতে ইন্তেকাল, ডিসেম্বর 1996-তে ইন্তেকাল। এই ব্যক্তির যে ফতোয়া ওটা হলো এই ফতোয়া মাহমুদে, অনেক খণ্ড, এখানে আমরা শুধু সংশ্লিষ্ট খণ্ডটা আনব। এই ব্যক্তির ব্যাপারে ওনারা বলছেন কি শোনেন। মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, উনি হলেন, ওনাকে মনে করেছে মাহমুদুল হাসান গঙ্গোহীকে মনে করেছে মাহমুদুল হাসান শাইখুনি। শাইখুনি তো মাহমুদুল হাসান না, মাহমুদ হাসান। শাইখুনি হলেন মাহমুদ হাসান শাইখুনি। মাহমুদ হাসান শাইখুনি যদি পরিচয় সেটা লাগাচ্ছে মাহমুদুল হাসান গঙ্গোহীর জন্য, এবং মাহমুদ হযরত শাইখুনিদের জন্ম তারিখ, ওফাতের তারিখ 1339 হিজরিতে ইন্তেকাল, 1339 হিজরি। কোথায় 1417 হিজরি, কোথাও 1339 হিজরি। তো 1339 হিজরির ব্যক্তি বানিয়ে দিয়েছেন কাকে? এই ফতোয়া লেখা 1417 লেখা। আচ্ছা, কিন্তু কথা নকল করেছেন ওনারই, যার 1417 ইন্তেকাল তার বই থেকে নকল করছেন, কিন্তু ওনার জন্ম এবং ইন্তেকাল দিচ্ছেন কত? ওই শাইখুনিদেরটা 1339 হিজরি। আচ্ছা, আরো মজার কথা আছে শুনেন। যে ফতোয়া উদ্ধৃত করেছে ওই ফতোয়ার মধ্যে দস্তখত হলো 1395 হিজরি, বুঝলেন নাই? 1395 হিজরি দস্তখত, ওটা যার ইন্তেকাল হয়ে গেছে 1339-এ, 1339-এ যার ইন্তেকাল হয়ে গেছে তার ওই ফতোয়া আমাদের সামনে দিচ্ছেন, যে ফতোয়া লেখা হয়েছে 1395 হিজরি। হ্যাঁ, এটা গবেষণা, এটা গবেষণা হবে না, গবেষণা তো গবেষণার মধ্যে হতে হবে। কিন্তু এরপরে কথা হলো ফতোয়া মাহমুদিয়ার মধ্যে দুটো রকম আছে, ইশতেরাক মাসালা মুতাবার বা মুতাবার না, দুটো রকম আছে। উনি বলছেন মূল তো হলো নিজের এলাকার হালাল দেখা, এটা হলো মূল, ওটা বলেছেন উনি। এরপরে লাইভ বেতা মাসলাক মাথা করে ইশতেহার করেছেন, সেটার পক্ষে আছে, কিন্তু মূল কথা যেটা উনি বলছেন আসল তো ইয়ে হয়, ওই কথাটা আপনারা আনেননি। এবার দেখেন সবচেয়ে পুরানো হাওয়ালা হিসাবে যেটা পেশ করেছেন আমরা, কিতাবুল আসান। আমাকে বলবেন কিন্তু, যেহেতু বলেছেন আর দুজনের সময় আমার হয়ে গেছে, না থাকার কারণে আমি কথা বলছি। যখনই কেউ আসবেন কারো আলোচনা সমাবেশ বলুন। আমাদের সাহেব কি এসেছেন? আসেন না, ওনার কোথাও যাওয়ার কথা তো, সেদিন উনি আসলে ওনাকে সময় দিয়ে দিতেন। এখন শেষ করুন না, বলবেন সেটা বুঝতে হবে, শেষ করবেন কোনো ইশারা দরকার আর কোনো কথা। আমরা ওই ইসলামিক ফাউন্ডেশনের মডেলিতে যে সমস্ত উদ্ধৃতি পেশ করেছিলাম, আমি হয়তো বনানি যাও বাবা, ইয়া এই যে দেখেন কিতাব শরহ মুখতাসারিল কারখি, ইমাম আবুল হোসেন কুদুরি রহমতুল্লাহ আলাইহি মুখতাসারিল কারখি শরহ লিখেছে। ওটার শরহ মুখতাসারিল কারখি লিল ইমাম আল কুদুরি।
ইমাম কুদুরি 488 হিজরি ওনার ইন্তেকাল। তো ওখানে আমরা বলেছিলাম যে ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি শরহ মুখতাসারের কারখানার মধ্যে বলেছেন যে দূরবর্তী আর নিকটবর্তী অনেক দূরের এলাকা হলে ওখানে হালাল দেখা আমাদের জন্য কি হবে না। যেমন এটা ইমাম কুদুরি শরহ মুখতাসারের কারখানার মধ্যে বলেছেন। ওই সময় এই কিতাব পাণ্ডুলিপি ছিল, আমরা পাণ্ডুলিপি থেকে প্রিন্ট করে ওখানে উদ্ধৃতি পেশ করেছি। এখন মাশাআল্লাহ এই কিতাব ছেপে চলে এসেছে। কয় ঘন্টা কিতাব মোট শরহ মুখতাসারের কারখানা 10-12 ঘন্টা এই কিতাব এখন ছেপে চলে এসেছে। এখন এই আমরা ওনারা করলেন কি, আমরা নাকি বলেছি মুখতাসারুল কুদরির মধ্যে ইমাম কুদরি বলেছেন। মুখতাসারুল কুদরি আলাদা কিতাব, শরহ মুখতাসারের কারখানা ইমাম কুদরির আলাদা। মুখতাসারুল কুদরি এটা মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, পাঠ্যভুক্ত কিতাব, আমাদের সিলেবাসের কিতাব, সবাই তার ছাত্ররা পড়ে, ওখানেই মাত্রা নেই, পক্ষ নেই বিপক্ষ নেই। আসলে হলো শরহ মুখতাসারের কারখানার মধ্যে যেটা দীর্ঘ বড় কিতাব, ওটার মধ্যে আছে। উনি বলেন وهذا إذا كان بين بلدين تقارب لا تختلف فيه مطالبها، فأما إذا بعد أحد البلدين من الآخر بعدا كثيرا لم يلزم أهل أحد البلدين حكم الآخر لأن مطالع البلاد تختلف। এটা দেখে নেন 383 নম্বর শরহ মুখতাসারের কারখানা ইমাম কুদরি 300 খণ্ড নম্বর 2 নম্বর খণ্ড, এটা 383 নম্বর পৃষ্ঠা। এই যেটা পাণ্ডুলিপি আমরা পাণ্ডুলিপি থেকে দিয়েছি। এখন ওনারা ওখানে বলেন কি এই লেখার মধ্যে আছে, এই ওদের এই ফতোয়ার মধ্যে, ওনাদের এই ফতোয়ার মধ্যে আছে এবং ভিডিও করে দেখাচ্ছে সবাইকে যে দেখেন। তারা বলে আছে, আসলে কি নাই, মুখতাসারুল কুদরিতে নাই, শরহ মুখতাসারের ভিতরে নাই, তারপরেও বলে দিয়েছে আছে। এখন তো সবাই দেখলেন যে আছে। আর ওনারা শরহ মুখতাসারের কারখানা ইমাম কুদরির কিতাব, হয়তো এটাই জানেন না, বাকিটা দেখেন না কি ঘটেছে সেটা আল্লাহ জানেন। আমরা হাতে হাতে দেখিয়ে দিলাম, ওনারা বলেন যে না। এখন আরো বলি কি, ইমাম কুদরি যে এই কথা বলেছেন এটা আরো কমপক্ষে আপনার অনেক কিতাবে 7-8-10 কিতাবে হবে ইমাম কুদরির এই কথা উদ্ধৃত করা হয়েছে। তো মনে যখন নাই তো অন্যরা উদ্ধৃত করলে লাগবে কি, বলেন নাও উদ্ধৃত করানোওয়ালা নির্ভরযোগ্য হন। যেমন মেশকাত শরীফে একটা হাদিস আছে, বলেছে রাওয়াহু আবু দাউদ। মেশকাতের মধ্যে আবু দাউদের হাওয়ালা দিয়েছে, আমি যদি আবু দাউদ শরীফের খুঁজে নাও দেখি, মেশকাতের উপরে ইয়ে করে আস্থা রেখে আমি হাদিসের আমল করা যায় কোথাও নাই 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 আপনি দেখেনি নাই, ছাপানোর সাথে আছে, পাণ্ডুলিপিতে আছে, আপনি বলেন যে নাই নাই। তো এখন তারা এটা বলছে, তারাও তাদের কথা হাজারকে বলছে, হাজারও যদি বলে থাকে, 1000 জনও বলে থাকে যেটা করে দেবেন না, বলেন নাও জন্য। আচ্ছা, এটা দেখেন, এটা হলো আল মহিদুল ওরা, এটা কত কত খণ্ড, 25 খণ্ড। এটা একটা বলে আমার হাতে, সম্ভবত 2 নম্বর, 3 নম্বর। এখানে সমের আলোচনা যে মশলা আছে, ওই এই অন্য জায়গার চাঁদ হেলাল আরেক জায়গার জন্য কমনতা হবে কিনা এই মশালাটা আলোচনা করছি। আমরা এটা উদ্ধৃতি পেশ করেছি যে এটাতে একটা প্রসিদ্ধ কথা হয়েছে, সেটা একটা এলবি পর্যালোচনা, এটা এখানে দরকার নেই। তো আমরা বলেছি যে এই কিতাব থেকে বোঝা যায় এটা যদি জহের রেওয়াজ হতো তুমি জহের রেওয়াজের আলোচনা থেকে শুরু করতেন, তা করেন নাই, ওখানে নাদের রেওয়াজের আলোচনায় আছে। ওইভাবে আমরা এই কিতাবের এবার উদ্ধৃত করে দিয়েছি এবং আমরা বলেছি এটা করাচি এজারাতুল কোরআনের ছাপা বৈরুত থেকে ওনারা কিতাবটা ছাপিয়েছেন, ওই এডিশনের এত নম্বর খণ্ড এত নম্বর পৃষ্ঠা ওইভাবে উদ্ধৃতি দিয়েছে। আমাদের উদ্ধৃতি এই কিতাবের হুবহু মাপে একবারে অক্ষর অক্ষরে পুরা মিল আছে। ওনারা করলেন কি, আমরা যে এডিশন উদ্ধৃতি দিয়েছি সেই এডিশনের কোনো নাম নেই, ওটা না নিয়ে অন্য আরেকটা এডিশন আছে দারুল কুতুবুল ইলমিয়া। ওলামায়ে কেরাম জানেন দারুল কুতুবুল ইলমিয়া বৈরুতের প্রকাশনীগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল প্রকাশনী, যার প্রকাশনের মধ্যে নির্ভরযোগ্যতা এর যে সিফাত ওটা অনেক ক্ষেত্রে অনুপস্থিত। তাদের প্রকাশনে অনেক, মানে কিতাব ছেপেছে ওনারা অনেক, কিন্তু স্বাক্ষরিত পাণ্ডুলিপি সংগ্রহ করে ওটার আলোকে কিতাব ছাপানো এই অভ্যাসটার মধ্যে কম। একটা পাণ্ডুলিপি পেয়ে গেছে, বাস মান যেমন হোক ওটা কম্পোজ করে ছেপে দেন, এটা দারুল কুতুবুল ইলমিয়ার একটা অভ্যাস আছে, এটা জানেন।
যারা মহাত্মিক তারা তো জানে না আজকাল মাশাআল্লাহ টাকা শিশু তালেবেরা জানে। ওই দারুল কুতুবুল ইলমের এডিশন তোমরা সামনে নেবে, নিয়ে বলেন যে এখানে এখানে শুরুতে 2 লাইন আছে, এই 2 লাইন হুজুররা হাজত করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে, 2 লাইন বাদ দিয়ে দিয়েছে। অথচ ওই 2 লাইনের মধ্যে আমার কোনো ক্ষতি নেই, আমরা যারা পেশ করেছি আমাদের বিরুদ্ধে কোনো কিছু নেই। ওই 2 লাইনের মধ্যে তারা তাদের পক্ষের কোনো দলিল নেই, ওই 2 লাইনে তাদের পক্ষের অতিরিক্ত কোনো দলিল নেই। যা আছে কিতাবে পেশ করা হয়েছে ওটাই যা পক্ষে যেটা ওটাই, অতিরিক্ত কিছু নেই। কিন্তু তারা বলেছে আমরা ইচ্ছা করে নাকি ওই 2 লাইন বাদ দিয়ে দিয়েছি। অথচ আমরা এবার কোরআন এডিশন থেকে নিয়েছি, সেখানে যেভাবে আমরা নকল করে যেভাবে আছে, তুমি যে 2 লাইনের কথা বলছো ওটা তোমার ওটাতে কোনো ফায়দা নেই। তারপরেও সেটা আসি শুধু দারুল কুতুবুল ইলমের এডিশনের মধ্যে, যাদের প্রকাশনার মান তখন কিনা নির্ভরযোগ্য না। শুধু কথা শেষ হবে এখানে, দারুল কুতুবুল ইলমের কাছে মাত্র একটা পাণ্ডুলিপি, খালেদের আহমদিয়া মক্তবার একটা পাণ্ডুলিপি মতো তাদের কাছে আছে, এটা থেকে তারা চেয়েছে। আর এরকম কোরআন থেকে দেখালাম আপনাদেরকে, ওনাদের কাছে 5টা পাণ্ডুলিপি, এই 5টা পাণ্ডুলিপির মধ্যে 2 লাইন নাই, ওনারা উদ্ধৃত করেন না। এখন 5 পাণ্ডুলিপিতে যে কথা সেটা গ্রহণ করবো বেশি না 1 পাণ্ডুলিপিটা? কথা শেষ হয়নি, কথা শেষ হয়নি, শেষ হয়নি কথা। এখানে তাদের কাছে শুধু 5 পাণ্ডুলিপি, আমরা আরো 15টা পাণ্ডুলিপি সংগ্রহ করেছি, আরো 15টা পাণ্ডুলিপি, যেগুলির মধ্যে ওই পাণ্ডুলিপি আছে আল মুহিতুল বুরহানের সংকলক যিনি, রচয়িতা যিনি, ওনার জীবদ্দশা ওটা কপি করা হয়েছে। কে কপি করেছে, কোন ফকির তার নাম আছে, কোন তারিখে করা হয়েছে সে নাম আছে। এমন একটা নির্ভরযোগ্য একাধিক পাণ্ডুলিপি, এরকম 15 আর 5 20টা পাণ্ডুলিপি মধ্যে 2 লাইন নাই, শুধু একটা পাণ্ডুলিপিতে 2 লাইন আছে। এখন 20 পাণ্ডুলিপিতে যেটা এটা যারা পেশ করেছে তারা গলত করলো না তোমরা গলত করলো? আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? আমার টেপতে যাও, পাণ্ডুলিপির চেহারাটা বন্ধুকে দেখিয়ে দিই। এই আমাদের সহপাঠী মুফতি রহিমউদ্দিন চিটাগাঙ্গের তার ছেলে মৌলানা মোহাম্মদ তাকি, মাশাআল্লাহ পাণ্ডুলিপির জগতের সাথে তার বেশ ভালো। ওই ভাইকে ভাতিজা বলি, ভাতিজাকে বলেছি তুমি একটু পাণ্ডুলিপিগুলো আমাদের সংগ্রহ করে দাও। তো অল্প সময়ে 20টা পাণ্ডুলিপি সংগ্রহ করেছি, এবং এর মধ্যে মুসান্নাফের জীবদ্দশা লেখা হয়েছে এরকম পাণ্ডুলিপি। মুসান্নাফ ইন্তেকাল করেছি 606 হিজরিতে, আর 580 হিজরির দিকে লেখা হয়েছে এরকম পাণ্ডুলিপি আছে। সেই পাণ্ডুলিপির মধ্যে আপনি এই যে পাণ্ডুলিপির 4টা দেখালাম, একটা হ্যাঁ হ্যাঁ শুধু 4টা দেখালাম। একটা এই খণ্ডের মধ্যে আছে, খণ্ডের শেষ পৃষ্ঠ এটা, ওই খণ্ডের মধ্যে মশালা যেখানে আছে সেখানে হুবহু এটা শেষ পৃষ্ঠ, ওই খণ্ডের শেষ পৃষ্ঠ ওখানে। ঠিক আছে, এটা তো আর এখান থেকে তো পাওয়া যাবে না। আপনারা পাণ্ডুলিপি আসেন লেগেছে, আপনার টিম নিয়ে পড়ে দেখেন একবারে, বাস বাস। আমি মাঝখানে কথা মাঝখানে রেখে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।